মেয়ের কিছুটা জামা কাপড় রোদে দিয়েছিলাম আর সেগুলোকেই গুছিয়ে ফেলবো। এভরিওয়ান, আমি ঋতু, তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ। গতকাল এবং তার আগের দিন যে পরিমাণ রোদ দিয়েছিল যে আমি ভাবলাম পুপুলের জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে নিই, ভেবেই কাজটা শুরু করে দিলাম। পুপুলের আলমারির এই যে আলমারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা পুপুলের আলমারি। এর মধ্যে ওর জামা কাপড়ই রাখা হয়। আমরা একটা আর 3 নম্বর র্যাকটা থেকেই জামা কাপড় নিয়ে সেগুলোকেই রোদে দিয়েছিলাম। এই দুটো র্যাকেই এই এতটা জামা কাপড়, তাহলে ভাবো। আর এরপরে এই নিচের দুটো র্যাকটা এখন আমরা দিতেই পারিনি, দুটো খুললে তো মনে হয় আরো অনেক জামা কাপড় হয়ে যাবে। আরে দিলে সবটা গুছানোটা খুব চাপ হয়ে যাবে, তার জন্যই পুরোটা দিই। দুটো করে র্যাক দেবো, আগে সেটাকে গুছিয়ে নিয়ে তারপর আবার আরো দুটো র্যাকের জামা কাপড় রোদে দেবো। রোদে জামা কাপড় দিয়ে গোছানোটা কিন্তু একটা বড় কাজ। একটা শান্তি পেলাম যে না, পুপুলের কিছুটা জামা কাপড় তো রোদে দিতে পারলাম। গল্প করতে করতে আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, এই জামা কাপড়গুলো চটপট গুছিয়ে ফেলি। কমেন্টে জানাও যে কারা কারা এরকম ভাদ্র মাসের রোদে জামা কাপড় দিয়েছো। বর্ষাকালটা যেহেতু বেশি, তার জন্য সমস্ত জিনিস কেমন যেন স্যাঁতস্যাঁত করছে। বেডশিট গুলো সপ্তাহে 2বার করে কাচলেও আমার যেন মনে হয় সমস্ত জিনিসটা তাও স্যাঁতস্যাঁতে। তার জন্য বালিশগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম ওই দিন। এই কাজগুলো করতে পারলে আমার মন থেকে বেশ আনন্দ লাগে। এদিকে পুপুল রানীও গরম গরম বালিশের উপর শুয়ে পড়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিছুটা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় কাঁথা গুলো আমি সমস্ত আলমারির মধ্যে তুলে দিয়েছি। আলমারির সেকেন্ড র্যাকটাতে পুপুলের কিছু খেলনা রয়েছে আর রয়েছে ওর কিছু এসেনশিয়াল জিনিসপত্র। নিচে আর যে জামা কাপড়গুলো ভাঁজ করতে বাকি আছে, চলো এক তুটিতে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। ফাইনালি গোছানো হয়ে গেছে দুখানা র্যাক। এই আলমারির আরো যে দুটো র্যাক বাকি আছে তার মধ্যে তো আরো অনেক জামা কাপড় রয়েছে। দিন রোদে দিতে হবে, আবার সেগুলোকে ভাঁজ করে তুলতে হবে। এই যে দেখো কত জিনিসপত্র রয়েছে এখন। তোমাদের সাথে পুপুলের এই আলমারিটাও শেয়ার করে দিলাম। এটা পুপুলের জিনিসপত্র রাখা হয় এর মধ্যে। পুপুলের বাবা পুপুলকে ষষ্ঠী পুজোতে এই আলমারিটা গিফট করেছিল। তাতে মেয়ের জিনিসপত্রগুলো আমাদের আলমারিতে সবকিছুর মধ্যে রাখলে হয়তো খুঁজে পাওয়া যাবে না, তার জন্যই ওকে এই আলমারিটা কিনে দিয়েছিল ওর বাবা। সত্যি এটার জন্য অনেক সুবিধাও হয়েছে, এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখতেও সুবিধা এবং খুঁজে পেতেও সুবিধা পুপুলের জিনিসপত্রগুলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।